ও রব্বে কারীম, ইচ্ছা করি তাওবা করি গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু শয়তান দেয় না, নফসে আম্মারা দেয় না। আল্লাহ পরক্ষণে আবার গুনাহতে লিপ্ত হয়ে যায়। এই তো আজকে রাত্রি ঘুমাই না গে, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর শোনার পর আল্লাহ বুধল বাজার হাই স্কুল মাঠের দিকে তুমি তাকাইয়া দেখো, এই বুড়া মানুষগুলো ঘরে যায় নাই, কলিজার টুকরা যুবকরাও ঘরে যায় নাই। আলেম উলামাদেরকে নিয়ে আল্লাহ, আমি যদি অনেক বড় গুনাহগার, বড় বড় আলেমদেরকে নিয়ে হাত উঠেছি, তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনো নাফরমানি করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে দাও। ও রব্বে কারীম, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, সকল রোগীদেরকে শিফা নসিব করে দাও, শিফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিরা নসিব করে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। ও রব্বে কারীম আল্লাহ, আমাদের অনেকের সন্তানেরা আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে পড়ে আছে, কত যে কষ্ট করে মালিক, রাত নাই দিন নাই, রুদ্রে পুড়ে সুন্দর মানুষগুলো কালো হয়ে যায়, দেশের জন্য, পরিবারের জন্য, এলাকার জন্য আল্লাহ মুদ্রা পাঠায়, বিদেশি টাকা পাঠায়। আল্লাহ এরা যদি বিদেশে না থাকতো, বাংলাদেশের চাকা অনেক আগে অচল হয়ে যাইত। এদের অনেক অবদান আমাদের উপর আল্লাহ, মসজিদ মাদ্রাসা তাফসীর মাহফিল সবগুলোর উপর তাদের অবদান ভোলা যায় না। আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখো, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও। হঠাৎ হঠাৎ করে আল্লাহ শোনা যায় অ্যাক্সিডেন্ট করে কেউ মারা গেছে, এরকমের মৃত্যু দিও না আল্লাহ। যাদের সমস্যাগুলো আছে তুমি সমাধান করে দাও, তাদের কামাই রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, আবার আমাদের কুলে সহি সালামতে তুমি পৌঁছাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যেখানে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, আসমান থেকে গায়বী সাহায্য নাযিল করে দাও। খাস করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, আসমান থেকে গায়বী সাহায্য নাযিল করে দাও। এদের শরীরে চেহারায়, তাদের গায়ে রক্ত দেখলে সহ্য হয় না, কচি কাঁচা বাচ্চাদের চেহারা দিয়ে রক্ত টপ টপ করে পড়ে। হায়ানের দলেরা বাচ্চা মানে না, বুড়া মানে না, নারী মানে না, পুরুষ মানে না। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, আসমান থেকে গায়বী সাহায্য নাযিল করে দাও। ইহুদির বাচ্চা, হায়ানার বাচ্চা, ইসরায়েলদের যদি হিদায়াত থাকে হিদায়াত দিয়ে দাও, আর যদি হিদায়াত না থাকে আল্লাহ তাদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে ধ্বংস করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা এখানে যারা হাত উঠাইছি জানি না কার মা নাই কার বাবা নাই, কত মানুষ এখানে হাত উঠাইছি আল্লাহ, বহুদিন আগে মা হারাইছি, বাবা হারাইছি আল্লাহ। যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আমাদের এলাকার কত বড় বড় প্রভাবশালী মানুষগুলো চলে গেলেন আল্লাহ। এই বুধল গ্রামের আমার চাচা তয়েব চেয়ারম্যান নাই, আমার ভাই আল্লাহ আরব আলী মেম্বার নাই, আমার দুলাভাই নুরুল ইসলাম মেম্বার নাই। আল্লাহ
মালিহাতার সাতিয়ানের কত মানুষ চলে গেছে। এই তাফসীর মাহফিলের জন্য আমার মামা কত দৌড়াদৌড়ি করত। তোমার কাছে মেহমান হয়ে গেছে, আর কোনোদিন তাফসীরের চান্দার জন্য কোনো দোকানে যাবে না। ও রব্বে কারীম, আল্লাহ যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, তো ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না। আল্লাহ আমাদেরকে এতিম বানাইয়া কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আজকেও তোমার এক বান্দা তোমার কাছে মেহমান হয়ে গেছে। বিদেশের বাড়িতে ছিলেন, বাড়িওয়ালাদের কত আশা আকাঙ্ক্ষা ছিল, বিদেশ থেকে আসবে, টাকা পয়সা নিয়ে আসবে, সহি সালামতে, কিন্তু সবার চোখে ধুলা দিয়ে লাশ হয়ে আমাদের কাছে আসলো। আল্লাহ আমার তালাতো ভাই মাওলানা শাহাবুদ্দিনের স্ত্রী 9 মাসের ছোট একটা বাচ্চারাই তোমার কাছে মেহমান হয়ে গেছে। তোমার মর্জি, তোমার খুশি আল্লাহ তুমি দিয়ে গেছো। আল্লাহ এই বাচ্চাদের তুমি হিদায়ত নসিব করে দিও, বাচ্চাদের তুমি হেফাজত করিও। আল্লাহ আল্লাহ পুরা পরিবারকে সবরে জামিল করার তৌফিক নসিব করে দাও। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, বারবার মা বাবার কথা মনে পড়ে, কত আদর স্নেহ মায়া মমতা, মাথার ঘাম পায়ে ফেলে চোখের সামনে দেখছি খায় নাই, বন্দি গিয়া কাজ করছে, দোকানে সারা দিন সারা রাত বসে রয়েছে। আল্লাহ আজকে দুনিয়াতে নাই, পরপারের বাসিন্দা হয়ে গেছে। তোমার কাছে মেহমান হয়ে গেছে, তাদের জন্য মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। বুধল, সিরাজনগর, সাতিয়ান, মালিহাতা, তেলিনগর, নন্দনপুর আশপাশের আল্লাহ শান্তিনগর আশপাশের যত এলাকার সমস্ত মুরব্বীরা যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ যেই মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দাও। এ মালিক, জানি না কোন দিন কার ডাক চলে আসবে, কোন দিন কার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাইয়া দুনিয়া থেকে নিও। আল্লাহ এই তাফসীর মাহফিলকে তুমি কবুল করে নাও। এই তাফসীর মাহফিল আল্লাহ রাইসুল মুফাসসিরিন শুরু করেছিলেন, বহু তাফসীর হবে, কিন্তু রাইসুল মুফাসসিরিনের তাফসীর আর হবে না, আল্লামা সিরাজির তাফসীর আর হবে না। ও মালিক, এর সমস্ত সবগুলো আমাদের মুরব্বীদের রুহের মধ্যে তুমি পৌঁছাই দিও। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দিও। আল্লাহ আল্লাহ বর্তমান যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিয়ে দাও, আবু বকরের মতো বানাই দিও। আল্লাহ আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন, আল্লাহ আমাদের মা বোনদেরকেও আবেদা, জাহেদা, সালেহা, নেককার, দিনদার হিসাবে কবুল করে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। আল্লাহ ও রব্বে কারীম, আমি যদিও গুনাহগার, অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইছি। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।